দিনটা ছিল 21শে জুলাই 1993। উত্তপ্ত কলকাতার রাজপথ। হাজার হাজার লোক মহাকরণমুখী। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় পরপর 13 জনের। বাংলার রাজনীতিতে কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ, আর প্রতি বছর কেনই বা এই দিনটিতে রাজ্যের রাজনীতিতে এত শোরগোল, আজ আমরা জানব সম্পূর্ণ ইতিহাস। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে 14 জুলাই 1993 সালে এই দিনটা নির্ধারণ করা হয়, কিন্তু তার ঠিক দুদিন আগে 12 জুলাই রাজ্যপাল নুরুল হাসান সাহেবের মৃত্যুর কারণে এই দিনটা পিছিয়ে 21 জুলাই নির্ধারিত হয়। কী হয়েছিল ঠিক সেই দিনটা? তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই মহাকরণমুখী হয় হাজার হাজার লোক। তাদের দাবি ছিল নির্বাচনে ফটো আইডি কার্ড বাধ্যতামূলক করা হোক, এবং কেউ কেউ বলেন সেই দিনটা আইন শৃঙ্খলার চরম অবনতি হওয়ার কারণে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। এই কনসেপ্ট বা এই সমস্ত তো রাজনৈতিক মহলে চলতেই থাকবে, বাদানুবাদ সমস্ত কিছু চলতেই থাকবে, কিন্তু আসল পরিবর্তনকে পাল্টেছে? পাল্টায়নি একদমই। আমার মনে হয় একদমই পাল্টায়নি, কারণ সেই 13 জনের মৃত্যু এটা তো মুছে যাবে না ইতিহাস থেকে। সেই 13 জনের পরিবার তারা আজও হাহাকারে পড়ে আছে, সেই দিনটাকে মনে করে তারা আজও কান্নায় ভেঙে পড়ে। সেই 13 জনের মৃত্যুকে মুছে যাবে এই রাজনৈতিক কলহলের মধ্যে? নিশ্চয়ই নয়। তবে সত্যিটা সত্যিই থাকবে, সত্যি কখনো চাপা যায় না। ইতিহাস হয়ে গেছে সেই 21শে জুলাই। আপনাদের সেই দিনটা সম্পর্কে কী ধারণা বা কী জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। সেদিনের পর থেকে জাতীয় কংগ্রেস এই দিনটাকে প্রত্যেক বছর পালন করে, প্রত্যেক বছর শহীদ দিবস হিসেবে পালন করে। তার ঠিক 5 বছর পর এই দিনটা আরও বড় আকার ধারণ করে, যখন মমতা ব্যানার্জি 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা করে। এই দিনটা বাংলার রাজনীতিতে কেন এত গুরুত্ব দিয়ে পালন করা হয়, বা কেন এত গুরুত্ব বাংলার রাজনীতিতে? অ্যাকচুয়ালি 1998 সালে মমতা ব্যানার্জি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করার পর মমতা ব্যানার্জি প্রতি বছর এই দিনটাকে বিশাল আকার করে পালন করেন, এবং তৃণমূল কংগ্রেসের এই দিনটা বা এই দিনের ইতিহাসটা তৃণমূল কংগ্রেসের অনেকটা এগিয়ে রেখেছিল তৎকালীন রাজনীতিতে। কারণ বামফ্রন্ট সরকারের 2011-তে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পিছনে বা এই দিনটারও গুরুত্ব অনেকটাই বেশি। আগে এই দিনটা পালিত হতো সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। প্রতি বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে এই 21শে জুলাই দিনটা পালিত হতো, কিন্তু এবছর ঠিক একটু আলাদা, কারণ এবছর সরকার পাল্টেছে, মহল পাল্টেছে, পাল্টে গেছে অনেক কিছু। আর ঠিক এই কারণেই, ঠিক এই জায়গাতেই মমতা ব্যানার্জি আজকে ঠিক অন্য জায়গাতে এই সভা করতে বাধ্য হচ্ছেন। তার একটাই কারণ এখন জানা যাচ্ছে যে হাইকোর্ট থেকে পারমিশন পাওয়া যায়নি। পারমিশন না পাওয়ার পিছনে কারণটা কি? যে জ্যাম জট বা অন্য কোনো কারণ দেখানো হয়েছে রাজনৈতিক মহলে, সেগুলো অন্যরকম বিশ্লেষণ আছে। এখন দেখার বিষয় এই যে হেভিওয়েট নেতাগুলো মমতা ব্যানার্জির সঙ্গে ডে 1 থেকে সাথে ছিল, তারা আজকে কোন মঞ্চে, কার সঙ্গে? কারণ ঋতব্রত তৃণমূল আর এদিকে আপনার কালীঘাট তৃণমূল, দুটো ভিন্ন তৃণমূল এখন আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি ঋতব্রত তৃণমূলটা তো আমার তো মনে হয় না কোনো অপোজিশন বা বিরোধী দল, কারণ রাজনীতি বললাম না, ওই যে রাজনীতি ঘুরে ফিরে সেই সব একই জায়গায়, মানে ওই ছত্রছায়ায় এসে সবাই ভালো তৃণমূল হয়ে গেল, সবাই মানে ওয়াশিং মেশিনে এসে ধুয়ে বেরিয়ে গেল। এটা সমস্ত আলাদা, সম্পূর্ণ আলাদা বিষয় বা আলাদা বিষয় আমি এর মধ্যে জুড়ে দিলাম। তার কারণটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এই দিনটার গুরুত্ব, এই 21শে জুলাইয়ের গুরুত্ব একটা সময়ে যারা মমতা ব্যানার্জির সঙ্গে এই 21শে জুলাইয়ের দিনটাকে এগিয়ে নিয়ে গিয়ে বা এই 21শে জুলাইয়ের দিনটা ভীষণভাবে পালিত করতো বা পালন করতো, বা এই 21শে জুলাইয়ের দিনটাকে তারা শহীদ দিবস বলে সবসময় বলতো, কোথায় গেল আজ তারা? মমতা ব্যানার্জির মঞ্চে? না, নিশ্চয়ই মমতা ব্যানার্জি মঞ্চে থাকতেন না। যদি মঞ্চে থাকতেন তাহলে এই কদিনের মধ্যে আমরা দেখেছি মদন মিত্র সহ বিভিন্ন রাজনীতিবিদ অলরেডি ঋতব্রত তৃণমূলে যোগ দিয়েছেন। ঋতব্রত তৃণমূলে যোগ দেওয়ার পরে এই 21শে জুলাইয়ের মঞ্চে যে ঋতব্রতর সঙ্গেই তারা থাকবেন এটা আপাতত পরিষ্কার। অ্যাকচুয়ালি কি জানেন তো, ইতিহাস অনেক কিছু বলে বা ইতিহাসে অনেক কিছু ঘটে, আর বিশেষ করে রাজনীতিতে তো অনেক কিছু ঘটতেই থাকেন। বামফ্রন্টের দুর্গ ভেদ করে যে নেত্রী টিএমসি সরকার কায়েম করতে পারে, আজ তার সঙ্গ ছাড়া সবাই, কেউ নেই তার পাশে। গেছে কার ছায়ায়? ঋতব্রত তৃণমূল। ঋতব্রত তৃণমূল যদি ঋতব্রতর সঙ্গে মমতা ব্যানার্জির কম্পেয়ার করে, তাহলে কম্পেয়ারের কোনো
জায়গা নেই বা কম্পেয়ার করাটাও ঠিক নয়, এটা আমার ব্যক্তিগত মন্তব্য। আর যে 13 জন শহীদের যে পরিবার, তাদের অবস্থানটা কোথায়? তারা কি পেয়েছে? তারা কি পাবে? এই রাজনৈতিক তকমা অনেক লেগেছে, রাজনৈতিক জলঘোলা অনেক হয়েছে, এই দিনটাকে অনেক বড়োভাবে পালন করা হয়, সমস্ত কিছু আমি বুঝে নিলাম। বাট সব কিছু শেষে সেই সব পরিবারের বা সেই সব স্বজনহারা পরিবারের যারা শহীদ হয়েছেন, সেই সব স্বজনহারা পরিবারের তাদের কী অবস্থান? তারা কি পেল? তারা কি আদৌ কোনো ন্যায় পেল? তাদেরকে সামনে রেখে সেই সব শহীদদেরকে মহড়া করে রাজনৈতিক পালাবদল হয়ে গেল, 1 যুগ 2 যুগ 3 যুগ পার হয়ে গেল, তারপরেও আমরা দেখতে পাচ্ছি না সেই সব পরিবারের কোনো গতি হয়েছে। আজ আমি সেই সব পরিবারের একজনকে আমি বলতে শুনলাম, একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম, তিনি বলছেন যে মমতা ব্যানার্জি শিবির থেকে এবং ঋতব্রতর শিবির থেকে দুদিক থেকেই তেনাকে আমন্ত্রণ করা হয়েছে মঞ্চে যাওয়ার জন্যে, কিন্তু তিনি কোথায় যাবেন, কাদের সঙ্গে যাবেন, আর বা কেনই যাবেন? এই মঞ্চে গিয়ে মঞ্চ আলোকিত করা ছাড়া তাদের কি আর কোনো কাজ আছে? আমার তো দেখা হচ্ছে না, আমি তো দেখতে পাচ্ছি না। বা আপনারা কি দেখতে পাচ্ছেন জানাবেন অবশ্যই। প্র্যাকটিক্যাল গ্রাউন্ড লেভেলে কথা বলছি। আচ্ছা বলুন তো, এই যে 13 জন শহীদের ফ্যামিলি ধরুন কোনো মঞ্চে গেল, ঋতব্রত বা কালীঘাট তৃণমূলের মঞ্চে তারা গেল, কি পাবে? কি পাবে তারা? তাদেরকে কি দেয়া হলো? তাদেরকে সামনে রেখে রাজনৈতিক পালাবদল হয়ে যাচ্ছে তাদের, বা তাদের পরিবারের এই যে লস, বা তাদের পরিবারের এই যে ক্ষতিপূরণ এখনও পর্যন্ত কী পেয়েছে আমার তো জানা নেই। আপনারা কে কী জানেন আমি জানি না। তবে সরকার তাদের, মমতা ব্যানার্জি যখন সরকারে ছিল, আচ্ছা মমতা ব্যানার্জি যখন সরকারে ছিলেন তখন কি করেছিলেন তাদের জন্যে? এই প্রতি বছর তাদেরকে মঞ্চে তুলে বড় করে আমি ব্যানার লাগিয়ে বড় করে আমি রাজনৈতিক সভা করলাম, বা 21শে জুলাই শহীদ দিবস করে গলা ফাটিয়ে নিলাম, আলটিমেটলি তাদেরকে কি দিলাম? মমতা ব্যানার্জি নিজে বলতে পারবেন? আমার মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট এই কোশ্চেন থাকবে, তিনি এই শহীদদের পরিবারকে কি দিয়েছেন? এত বছর দিয়ে যে এই শহীদকে নিয়ে যে উনি রাজনীতি করেছেন, এত বছর ধরে রাজনীতিক পালাবদল করে দিয়েছেন, বা আমাদের দুর্গভেদ করে দিয়েছেন, নিজেকে 15 বছর উনি মুখ্যমন্ত্রী করে নিয়েছেন, বা নিজে 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, ভাইপোকে বড় রাজনীতিবিদ বানিয়েছেন। এই সমস্ত কিছুর পিছনে এই 21শে জুলাই দিনটাও ভুলে গেলে চলবে না। এই দিনটারও মহত্ব অনেক কিছু ছিল, উনি অনেক কিছু পেয়েছেন এই দিনটার কারণে। জীবন দিয়েছে সেই 13 জন লোক, বা সেই 13 জন ফ্যামিলির 13 জন ব্যক্তি জীবন দিয়েছেন। তাদের মানে এটাকে আমরা বলা যেতে পারে একরকম লাশের উপর রাজনীতি। এই সমস্ত কিছুর পিছনে আর একটা কোশ্চেন আমি থেকে যাচ্ছে, বা আর একটা দিকে আমাদের নজর থাকবে, যে এই দুরকম তৃণমূলের শিবির, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল বা মমতা ব্যানার্জির তৃণমূল, মানুষ কাকে চাইবে, বা মানুষ কোন মঞ্চে উপস্থিত থাকবেন, বা মানুষ কোন দিকে ঝুঁকবেন, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের মতামত জানার অপেক্ষায় আমি থাকবো। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সতর্ক থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।